হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়, আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, ভালো থাকার ইচ্ছা সবার আছে না নাই? শান্তিতে থাকার স্বপ্ন, ইচ্ছা সবার আছে না নাই? যদি বান্দা থাকতে চায়, রাখবেন কে? আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব, আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ, গর্জনে, হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন। আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আউলা জাউলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি, কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা, বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা, যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়, যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। প্রশংসার একটা ক্ষুধা সবার ভিতরেই থাকে। আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায়। একটা আওয়াজ দেন, ঠিক কিনা? দুনিয়াবি দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই, রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি, এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায়। দুনিয়ার চোখে কালো বর্ণ, যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না, আসল সুন্দর তো সে যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয়, মায়া বাড়ে, এটাই হচ্ছে আসল সুন্দর। কথা বলেন ঠিক না? দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি,
আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাস করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায় ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কিনা? এবার প্রশংসা কি এমনি এমনি হয়, নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন আমি বলি, আপনারা মিললে একটা আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপরে আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা। এবার বলেন, একজন মানুষের কাছে কি সবকিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে? কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটু জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম, একটা আছে তো 10টা নাই। আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রশংসা পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতরে দান করে দিয়েছেন। এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয়, এগুলো প্রতিষ্ঠিত কথা। একটু বুঝবেন জিনিসটা। এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয়, এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি, আমরা আওয়াজ করে বলছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, ভাইয়েরা, আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন কে।
যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা নাই ফাল্লার মাথন আওয়াজ এখানে এক একজনের এক এক ডুললে। কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ। বলেন না আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া। এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলোর মতো, গোল আলোর মতো। আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে সুপারিশ করতে থাকবেন। এদিকে সুপারিশ কবুল হবে, জাহান্নামী জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়। আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রুহানি রূপ থেকে হেফাজত করুন। শয়তানের প্ররোচনা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার প্রিয় উম্মত, রব্বুল আলামিনের ওয়াফাদার প্রিয় বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়। আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন ভালো থাকার ইচ্ছা সবার আছে না নাই? শান্তিতে থাকার স্বপ্ন, ইচ্ছা সবার আছে না নাই? যদি বান্দা থাকতে চায়, রাখবেন কে? আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব
আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুংকারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন। আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আউলা জাউলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি, কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা, বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়, যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। প্রশংসার একটা ক্ষুধা সবার ভিতরেই থাকে। আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায়। একটা আওয়াজ দেন, ঠিক কিনা? দুনিয়াবি দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই, রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি, এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায়। দুনিয়ার চোখে কালো বর্ণ, যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না, আসল সুন্দর তো সে যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয়, মায়া বাড়ে, এটাই হচ্ছে আসল সুন্দর। কথা বলেন ঠিক আছে? দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাস করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়,
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কিনা? এবার প্রশংসা কি এমনি এমনি হয় নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন আমি বলি, আপনারা মিললে একটা আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপর আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা। এবার বলেন, একজন মানুষের কাছে কি সবকিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে? কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটু জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম, একটা আছে তো 10টা নাই। আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রশংসা পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতরে দান করে দিয়েছেন। এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয়, এগুলো প্রতিষ্ঠিত কথা। একটু বুঝবেন জিনিসটা। এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয়, এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি, আমরা আওয়াজ করে বলছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, ভাইয়েরা আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন, কে? যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা নাই। ভাল্লা মাথন আওয়াজ একখানা, এক একজনের এক এক ডুললে। কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ। বলেন না, আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া। এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলোর মতো, গোল আলোর মতো। আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে সুপারিশ করতে থাকবেন। এদিকে সুপারিশ কবুল হবে, জাহান্নামী জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা,
অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়, আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রুহানি রূপ থেকে হেফাজত করুন। শয়তানের প্ররোচনা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার প্রিয় উম্মত, রব্বুল আলামিনের ওয়াফাদার প্রিয় বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।